নমস্কার বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন যে আফগানিস্তানের মানুষ ভারতকে কেন এত ভালোবাসে? একদিকে আমাদের এক প্রতিবেশী দেশ পাকিস্তান, যেখানে ভারতের নামে খারাপ কিছু না বললে তাদের হয়তো রাতে ঘুমই আসে না। অন্যদিকে এই মুসলিম দেশটি, যেখানে শরিয়া কানুন পর্যন্ত চালু আছে, কিন্তু এখানে ভারতের যেই ট্রাভেলস ব্লগাররাই ঘুরতে গিয়েছেন তারা সকলেই বলেছেন যে আফগানিস্তানের জনগণের আতিথেয়তা দেখে তারা জাস্ট মুগ্ধ। ममलकत नरे हाँ पाकिस्तान हिंदुस्तान। हिंदुस्तान oh very good very good हिंदुस्तान हाँ जी very good दिल्ली पाकिस्तान नहीं। पाकिस्तान मुर्दाबाद पाकिस्तान अरे कोई बात नहीं कोई बात। ট্যাক্সি চালক, রেস্টুরেন্ট বা হোটেল, কোথাও কেউই ভারতীয়দের থেকে এক পয়সাও নিতে চায় না। ভারতীয় নাম বললেই পাসপোর্ট, ভিসা পর্যন্ত কিছুই চেক করা হয় না। ভারতীয় বললেই তালিবানের পুলিশ স্টেশনে ডেকে নিয়ে যায়, কিন্তু জেলে ঢোকানোর জন্য নয়, বরং বিশাল মহাভোজের জন্য। चेक पॉइंट मतलब ऐसे ही कोई तालिबान वाले मिल जाते हैं, उनको पता चल गया है कि हम लोग इंडिया से हैं, तो भाई ऐसे बोले अब तो आपको चलना ही पड़ेगा पुलिस स्टेशन। फिर यहाँ पे पुलिस स्टेशन में आ गए हम लोग तालिबान भाई लोगों के साथ में लंच करने। चपाती, यहाँ पे बीन्स, ये हो गया यहाँ की छाछ। व्हाट डू यू कॉल छाछ? এবং সাধারণ জনগণ তো আরেক ধাপ এগিয়ে গিয়ে আলোচনা করে যে কিভাবে ভারত এবং আফগানিস্তান মিলে একই সময়ে দুই দিক থেকে পাকিস্তানের ওপর আক্রমণ করে নিজেদের এলাকাকে ফিরিয়ে নিতে পারবে। किसान हमारा दुश्मन है उस तरफ तुम मारो इस तरफ मैं मारता है। মহাভারতের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তান ভারতের অজানা বন্ধুত্বের কাহিনী। এই সম্পর্কের শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 3300 বছর আগে, সিন্ধু সভ্যতার সময় থেকে। হ্যাঁ, 3000 বছরেরও বেশি সময় ধরে এই বন্ধুত্ব চলে আসছে। এমনকি আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে আধুনিক আফগানিস্তানের অনেক প্রসিদ্ধ শহরের নামই আসলে এসেছে সংস্কৃত ভাষা থেকে। যেমন কাবুল এসেছে কুভা থেকে, বালক এসেছে বাহালিকা থেকে, আর নাঙ্গারহার এসেছে নাগরহার থেকে। আসলে বর্তমানের এই আফগানিস্তানে অতীতে ছিল গান্ধার সভ্যতা, যেটার মহাভারতেও উল্লেখ রয়েছে। মনে আছে মহাভারতের গান্ধারীকে, যিনি ছিলেন হস্তিনাপুরের রানী এবং ধৃতরাষ্ট্রের স্ত্রী? তিনি আসলে গান্ধারপুরের রাজকুমারী ছিলেন, যেটা আজকের আফগানিস্তানের কান্দাহার অঞ্চল। এমনকি বামিয়ানে তো এখনও 1000 বছরের পুরনো বুদ্ধ মূর্তি আর বৌদ্ধ গুহা পাওয়া যায়, যদিও তালিবান 2001 সালে সেই বিখ্যাত বুদ্ধ মূর্তিকে ধ্বংস করে দিয়েছিল। মহাভারতের সময়কালের পরেও 843 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ধরে হিন্দু শাহী রাজবংশ আফগানিস্তানকে শাসন করেছিল। এই রাজারা ভারতীয় রাজাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ককে বজায় রেখেছিল। অর্থাৎ আজকের ইসলামিক আফগানিস্তান এবং ভারত একসময় একই সভ্যতার অংশ ছিল, একই সংস্কৃতিকে ভাগ করত। কিন্তু এরপর ইতিহাস একটা বাঁক নেয়। 7ম শতাব্দীতে আরব খালিফারা পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে পূর্ব দিকে এগিয়ে আসতে থাকেন। প্রথমে ইরান, তারপর খোরাসান হয়ে ধীরে ধীরে আফগানিস্তানের দিকে। কিন্তু মনে রাখতে হবে যে আফগানিস্তানের ইসলামীকরণ রাতারাতি হয়নি, বরং প্রায় 300 বছরের দীর্ঘ সময় লেগেছিল। 7ম থেকে 10ম শতাব্দী পর্যন্ত ধীরে ধীরে বিভিন্ন সুফি প্রচারক এবং আরব সেনাদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ে। হেরাত, বাল্ক, কাবুল এই শহরগুলো একে একে ইসলামিক শাসনের অধীনে আসে। আর তারপর 10ম থেকে 11শ শতাব্দীতে মাহমুদ গজনভি এবং পরবর্তীতে মাহমুদ ঘোরি, এই দুই শাসক ইসলামকে শুধু ধর্ম নয় বরং রাষ্ট্রশক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। মাহমুদ গজনভি 1026 সালে সেই হিন্দু শাহী রাজবংশের পতন ঘটান, যারা প্রায় 200 বছর ধরে আফগানিস্তানে শাসন করছিল। কিন্তু তারপরও আফগানিস্তান তার প্রাচীন ভারতীয় ঐতিহ্য পুরোপুরি ভুলে যায়নি। সংস্কৃত নামের শহর, বৌদ্ধ গুহা আর সেই 1000 বছরের সাংস্কৃতিক বন্ধন, এসব আজও বেঁচে আছে। তবে আমরা না হয় এটা বুঝলাম যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কতটা গভীর। তবে অনেকেই হয়তো ভাবছেন যে এসব শুনে এখনো এটা বোঝা যাচ্ছে না যে আফগানিস্তান পাকিস্তানকে কেন এতটা ঘৃণা করে। কারণ সেই হিসাবে তো আফগানিস্তানের পাকিস্তানকেও বন্ধু হিসাবেই দেখা উচিত, কারণ পাকিস্তান তো কয়েক বছর আগে পর্যন্ত ভারতেরই অংশ ছিল। এর উত্তর লুকিয়ে আছে পাকিস্তান আফগানিস্তান বর্ডার লাইন, অর্থাৎ ডুরান্ট লাইনে। 1893 সালের 12ই নভেম্বর ব্রিটিশরা বুঝে যায় যে আফগানিস্তানের সাথে লড়াই করা আর পুরো ভারতকে কন্ট্রোল করা তাদের পক্ষে একসাথে করা সম্ভব নয়। তাই তারা আফগানিস্তানের সাথে একটা চুক্তি করে এবং একটা সীমারেখা টেনে দেওয়া হয়, যেটাকে বলা হয় ডুরান্ট লাইন।
কিন্তু এই রেখা পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে ফেলে। একটা অংশ থাকে আফগানিস্তানে, কিন্তু একটা বড় অংশ চলে যায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এতদিন ধরে যারা নিজেদেরকে একটা পরিবারের অংশ হিসাবে দেখতেন, তাদের মাঝেই একটি বর্ডার চলে আসে এবং তারা দুটি ভিন্ন দেশের নাগরিক হয়ে যান। আফগানিস্তান কখনোই এই রেখাকে মেনে নেয়নি। তারা মনে করে এটা ব্রিটিশারদের জোর করে চাপিয়ে দেওয়া একটা সীমা এবং সমস্ত পশতুন এলাকাই আফগানিস্তানের এলাকা। এমনকি 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়, তখনও আফগানিস্তান এই খাইবার পাখতুনখোয়া এলাকাকে ফেরত চায়, কিন্তু পাকিস্তান অবশ্যই সেটাকে ফেরত দেয়নি এবং এখান থেকেই শুরু হয় ভারত আফগানিস্তানের বন্ধুত্বের নতুন অধ্যায়। যখন 1947 সালে পাকিস্তান জাতিসংঘে সদস্য পদের জন্য আবেদন করে, তখন শুধু ভারত নয় বরং আফগানিস্তানও তার বিরোধিতা করে। 1950 সালে আফগানিস্তান ভারতের সাথে একটা বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করে, যেটা ভারতের কোনো দেশের সাথে প্রথম এই ধরনের চুক্তি। এমনকি 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে দেয়, তখন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রেমিকো দিল্লি এসে সেই আক্রমণকে জাস্টিফাই করার চেষ্টা করেন, কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি বলে দেন, আমি দুঃখিত, কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না। এমনকি রাজীব গান্ধী সোভিয়েত নেতাদের পরিষ্কার ভাষায় বলে দেন যে পাকিস্তান নিয়ন্ত্রিত আফগানিস্তান ভারতের জন্য একদমই অগ্রহণযোগ্য, কারণ ভারত জানতো পাকিস্তান যদি আফগানিস্তানকে কন্ট্রোল করে ফেলে তাহলে ভারতের জন্য সেটা হবে বিরাট নিরাপত্তাগত সংকট। তবে এই দীর্ঘ 3300 বছরের ইতিহাসে মাত্র 4-5 বছরের জন্যই ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক খারাপ ছিল বলা চলে, যখন 1996 সালে তালিবান কাবুল দখল করে নেয়। সেই সময় তালিবান ছিল পাকিস্তানের পুতুল সরকার। 1999 সালের ডিসেম্বরে IC-814 বিমান ছিনতাই হয়ে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনা প্রমাণ করে যে সেই সময়ের তালিবান আসলে পাকিস্তানের হাতের পুতুল ছিল, কিন্তু সেই তালিবানই আজ ভারতের বন্ধু। কিভাবে, সেটা পরে বলছি। 2001 সালে যখন তালিবানের পতন হয়, তখন থেকে আজ পর্যন্ত ভারত আফগানিস্তানে $3 বিলিয়নেরও বেশি ডলারের বিনিয়োগ করেছে। এটা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের চেয়েই বেশি। যেমন আমরা $273 মিলিয়ন খরচ করে সালমা ড্যাম বানিয়েছি, যেটা 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং আফগান কৃষকদের 75,000 হেক্টর জমিতে সেচ দেয়। এছাড়া আফগান পার্লামেন্ট ভবন, যেটা $180 মিলিয়ন খরচ করে বানানো হয়েছে, আধুনিক হাসপাতাল, 218 কিলোমিটারের রাস্তা, যেটা আফগানিস্তানকে ইরানের চাবাহার বন্দরের সাথে যুক্ত করেছে। এছাড়াও আফগানিস্তানের সব 34টা প্রদেশেই 500 থেকেও বেশি ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে ভারত সরকার। স্কুল, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ লাইন, সবকিছু। 2011 সালে ভারত আফগানিস্তান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই হয়, যেটা কোনো দেশের সাথে আফগানিস্তানের প্রথম এই ধরনের চুক্তি। এছাড়া ভারত আফগানের এই নতুন বন্ধুত্বে বলিউডও বিশাল ভূমিকা পালন করেছে। 1980-র দশকে তো আফগানিস্তান ছিল বলিউডের 3য় বৃহত্তম বাজার। এমনকি অমিতাভ বচ্চন সেখানে এতটাই জনপ্রিয় ছিলেন যে 1992 সালে যখন তিনি খুদা গওয়া ছবির শুটিং করতে যান, তখন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ চলমান গৃহযুদ্ধকেও একদিনের জন্য বন্ধ করে দেন। আফগান সরকার এবং তালিবান দুজনেই একদিনের জন্য যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র বিগ বির শুটিং এর জন্য। She told her father, you know, Amitabh is coming and what is going to happen? The Mujahideen are bombing Kabul. Please tell them not to bomb today. They reversed their rifles and they put a flower in the barrel just as a welcome gift. শুধু তাই নয়, ওনার নিরাপত্তার জন্য আফগান এয়ারফোর্সের অর্ধেক বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছিল, ট্যাঙ্ক, হেলিকপ্টার, সবকিছু। শাহরুখ খান, ঋত্বিক রোশন, ঐশ্বরিয়া রায়, এদের পোস্টার আফগানদের ঘরে ঘরে লাগানো থাকতো। এমনকি তালিবানরাও অক্ষয় কুমারের টি শার্ট পরে রাস্তায় ঘুরতো। কেউ কেউ তো তাদের ঘোড়ার চুলের স্টাইলও সালমান খানের তেরে নাম মুভির মতো করে ফেলেছিল। আফগানরা হিন্দি সিনেমার 70% ডায়লগকেই বুঝতে পারত অনুবাদ ছাড়াই, কারণ পশতুন আর উর্দু ভাষার সঙ্গে হিন্দির অনেক মিল রয়েছে। 2001 সালে তালিবানের পতনের পর যখন ইয়ে দিল আশিকানা মুভি রিলিজ হয়, তখন আফগানরা হাজারে হাজারে রাস্তায় নেমে নাচতে থাকে। এটাই হলো বলিউডের পাওয়ার। তবে শুধু বলিউডই নয়, বরং আরেকটি জিনিসও এই দুই দেশকে কাছে এনেছে, ক্রিকেট। হ্যাঁ, আফগানিরাও ভারতীয়দের মতোই ক্রিকেট পাগল। আফগানিস্তানের ক্রিকেট টিম আজ যে পর্যায়ে পৌঁছেছে, যেমন 2024 সালে T20 বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত তারা খেলেছে, এর পেছনে ভারতের বিরাট অবদান রয়েছে। আমাদের গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সকে তো আফগানিস্তানের টেম্পোরারি হোম গ্রাউন্ডও করে দিয়েছে ভারত সরকার।
দেরাদুনেও স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হয়েছে। বিসিসিআই কান্দাহার ক্রিকেট স্টেডিয়াম বানানোর জন্য $1 মিলিয়ন গ্রান্ট দিয়েছে। আইপিএলে রাশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান এরা সবাই খেলার সুযোগ পেয়েছে। 2024 সালে যখন আফগানিস্তান টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছায়, তখন তালিবানের প্রধান রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহিন ভারতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আফগান ক্রিকেট টিমের ক্ষমতা বৃদ্ধিতে ভারতের ক্রমাগত সাহায্যের জন্য কৃতজ্ঞ। 2010 সালের সার্ভে অনুযায়ী 71% আফগান জনগণ মনে করেন ভারত তাদের দেশের পুনর্গঠনে সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করেছে, আর পাকিস্তানের পক্ষে এই সংখ্যা মাত্র 2%। 2022 সালের একটি সার্ভে অনুযায়ী 69% আফগান ভারতকে তাদের সবচেয়ে ভালো বন্ধু দেশ হিসাবে মনে করে। এই সার্ভেগুলো সব 43টা আফগান প্রদেশে এবং সব জাতিগোষ্ঠীর মধ্যেই করা হয়েছিল। ফলাফল একই, আফগানরা ভারতকে ভালোবাসে। এবং এখন যদি এই একই সার্ভে করা হয়, তাহলে তো সেটা 90%-এরও উপরে চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আফগানিরা মনে করেন ভারত কখনো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ভারত কখনো তাদের জমি দখল করার চেষ্টা করেনি। ভারত শুধু সাহায্য করেছে, উন্নয়ন করেছে, বন্ধুত্ব করেছে। 2021 সালের আগস্টে যখন তালিবান আবার ক্ষমতায় ফিরে আসে, তখন অনেকেই ভেবেছিল যে আফগান ভারত বন্ধুত্ব শেষ, কারণ ভারত তো আগে নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করেছিল। কিন্তু এই ভাবনাটা ভুল ছিল, কারণ ভারত সবসময় শুধুমাত্র আফগান জনগণকেই সাহায্য করেছে, কোনো নির্দিষ্ট সরকারকে নয়। এবং তালিবান ক্ষমতায় ফিরে আসার পর আধিকারিকভাবে না হলেও পেছনে পেছনে ভারত সরকার তালিবানের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ককে বজায় রেখেছে। 2022 সালের জুন মাসে ভারতের প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাবুলে গিয়ে তালিবান নেতাদের সঙ্গে দেখা করে। আর এই বছর 2025 সালের অক্টোবর মাসে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে আসেন। 2021 সালের পর এটাই প্রথম কোনো তালিবান মন্ত্রীর ভারত সফর। এই সফরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারত তার কাবুলের টেকনিক্যাল মিশনকে একদম পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরিত করবে। আফগানিস্তান জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয়। উভয় দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়ার প্রতিশ্রুতিও দেয়। 6টা নতুন উন্নয়ন প্রকল্পেরও ঘোষণা করা হয়। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, 20টা অ্যাম্বুলেন্স। এইসব ঘোষণার পরে তো পাকিস্তান যেন একদম ফেটে পড়ে। তারা সাথে সাথে আফগান রাষ্ট্রদূতকে তলব করে। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন তালিবান কাশ্মীরিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও তালিবান এসবে কর্ণপাত করেনি। এই ছিল এখনো পর্যন্ত ভারত আফগানিস্তানের ঐতিহাসিক বন্ধুত্বের কাহিনী। আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।